আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের আজকের ক্লাসের টপিকটা হচ্ছে যে একটা রুই মাছের, আমরা গত ক্লাসে যা পড়লাম, যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করে আসছো তাদের হয়তো বুঝতে সুবিধা হবে। আর যারা কেউ যদি নতুন হয়ে থাকো, আমি বলবো যে ক্যাপশনে উপরে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে, আগের যত ক্লাস সব সিরিয়ালি পাবা। তো এগুলো করে তারপর যদি ক্লাসটা করে তাহলে আরো সহজ হবে। যাই হোক, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে রুই মাছের শিরাতন্ত্র। হ্যাঁ, আমরা ঠিক আগের ক্লাসটাতে পড়েছিলাম যে রুই মাছের ধমনীতন্ত্র, ঠিক আছে। তো আমি গত ক্লাসটা একটু সংক্ষিপ্ত আকারে একটু বলে দিচ্ছি। তোমরা যারা গত ক্লাসটা করছো তাদের জন্য তো আজকের ক্লাসটা কোনো ব্যাপারই না, একদম সহজে বুঝে যাবা। আর মুখস্থের বিষয়গুলো আমি বলে দিব টেকনিক্যালি। প্রথমে আমি আসি যে সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানিও কমেন্ট করে। আচ্ছা, তো প্রথম যে বিষয়টা আমি দেখছি সেটা হচ্ছে যে আমরা গত ক্লাসে যেটা পড়লাম সেটা হচ্ছে যে রুই মাছের সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা রুই মাছের হৃৎপিণ্ডে ঢুকে। এটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড। ক্লিয়ার? এদিকে খেয়াল করো, এটা যেটা দেখতেছো এটা হচ্ছে কি রুই মাছের হৃৎপিণ্ড। ক্লিয়ার? আচ্ছা, তো আমি আবারও বলি যে সারা দেহ থেকে, আমি একটু ডট করে দিই। হ্যাঁ, দেখো সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা রুই মাছের হৃৎপিণ্ডে ঢুকে নিচ দিয়ে, মানে সাইনাস ভেনোসাস দিয়ে। এটা হচ্ছে সাইনাস ভেনোসাস। হৃৎপিণ্ডের একটা উপপ্রকোষ্ঠ, দুইটা প্রকোষ্ঠ থাকে। এই যে সাইনাস ভেনোসাস, গত ক্লাসে পড়া, এটা সাইনাস ভেনোসাস। তারপর হচ্ছে অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল। সিম্পল, এই যে এস দিয়ে সাইনাস ভেনোসাস বুঝাচ্ছি, এস দিয়ে অ্যাট্রিয়াম, ভি দিয়ে ভেন্ট্রিকল। তাহলে দেখো আমরা নর্মালি এটা আমরা পড়ছি গত ক্লাসে যে রুই মাছের সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কোথায় ঢুকবে? সাইনাস ভেনোসাস দিয়ে ঢুকে সেটা অ্যাট্রিয়ামে যাবে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা রুই মাছের ফুলকাতে যাবে। এই যে ফুলকাতে, এগুলো হচ্ছে একটা ফুলকা, এই যে একটা ফুলকা, একটা ফুলকা, এটা ফুলকাতে যাবে। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা ফুলকাতে গিয়ে তারপর এটা কি পানির সাহায্যে বের হয়ে যাবে। ঠিক একই সময়ে যখন কার্বন ডাইঅক্সাইডটা বের হবে, ফুলকাতে গিয়ে ঢুকবে, ফুলকার মাধ্যমে বাইরে বের হবে, ঠিক একই সময় অক্সিজেন যুক্ত, মানে ঠিক একই সময় কার্বন ডাইঅক্সাইড যখন বের হচ্ছে, ঠিক একই সময়ে অক্সিজেনটা, খেয়াল করো, অক্সিজেনটা ফুলকা থেকে আরো কিছু রক্তনালী দিয়ে সারা দেহে ছড়ায় যাবে। ক্লিয়ার? তা আমি যেটা বললাম যে রুই মাছের সারা দেহ থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা হৃৎপিণ্ডে ঢুকতেছে, এই হৃৎপিণ্ড হয়ে ফুলকার মাধ্যমে বাইরে চলে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা, বাইরে বের হয়ে যাচ্ছে। ঠিক একই সময়ে খেয়াল করো, ফুলকা থেকে অক্সিজেনটা ঢুকতেছে কিছু রক্তনালীর মধ্যে। আমি আবার বলি, কিছু রক্তনালী থেকে কার্বন ডাইঅক্সাইডটা ফুলকায় ঢুকে যাচ্ছে, ফুলকার মাধ্যমে হয়ে বাইরে বের হচ্ছে। আবার কিছু অক্সিজেন ফুলকার মাধ্যমে হয়ে দেহের ভিতরে ঢুকতেছে। এই যে দেখো, এই অক্সিজেনযুক্ত রক্তটা, খেয়াল করো, ফুলকা থেকে এই অক্সিজেনযুক্ত রক্তটা কিছু রক্তনালীর ভিতরে ঢুকে এটা সারা দেহে ছড়ায় যাবে, মাথা থেকে লেজ পর্যন্ত। ক্লিয়ার? তো আমি যেটা বললাম যে অক্সিজেনযুক্ত রক্তটা সারা দেহে দিচ্ছে যে নালীগুলোর মাধ্যমে, এগুলোকে আমরা ধমনী বলি। ক্লিয়ার? আমি আবার বলি, যেগুলা দেয় সারা দেহে, যেগুলা দেয় এদেরকে আমরা ধমনী বলি। যে সকল রক্তনালীগুলো, এই যে ফুলকা থেকে অক্সিজেন নিয়ে সারা দেহে দিচ্ছে, তো এগুলাকে আমরা বলবো ধমনীতন্ত্র। আমি আবারও বলি, কোত্থেকে অক্সিজেন নিচ্ছে? ওরা ফুলকা থেকে অক্সিজেন নিয়ে সারা দেহে দিচ্ছে, সুতরাং এরা হচ্ছে ধমনীতন্ত্র। এখন কথা হচ্ছে যে দেখো, এই যে সারা দেহে যে দিচ্ছে, যে আমি এখানে সংক্ষেপে দেখাইছি, সারা দেহ তো আর এক জায়গায় না, সারা দেহ হচ্ছে মাথা থেকে লেজ পর্যন্ত হচ্ছে সারা দেহ। আমি সংক্ষেপে বুঝাচ্ছি আর কি, যে এই যে পুরা নালীগুলো এক নামে বলতেছি আমরা ধমনীতন্ত্র। এই ধমনীতন্ত্রগুলো কি করতেছে? সারা দেহেই দিচ্ছে, দিচ্ছে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে সারা দেহে কেমন রক্ত দিচ্ছে? এরা অক্সিজেন নিয়ে অক্সিজেন দিচ্ছে, সারা দেহেই দিচ্ছে, মাথা থেকে লেজ পর্যন্ত এরা অক্সিজেন দিচ্ছে। সারা দেহে কি দিচ্ছে? অক্সিজেন দিচ্ছে। এবং সারা দেহে অক্সিজেন নিলে, সারা দেহটা যখন অক্সিজেন নিবে, তখন এদের মধ্যে কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না? সারা দেহের ভিতরে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না? তো ওই যে অক্সিজেন দেওয়ার পরে, সারা দেহে অক্সিজেন দেওয়ার পরে সেখানে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয়।
ওই কার্বন ডাইঅক্সাইডটা রক্তের মাধ্যমে আবার হৃৎপিণ্ডে ফেরত আসে। দেখছো, সারা দেহে যখন অক্সিজেন ঢুকবে, এই অক্সিজেনটা বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে সারা দেহে। ওই কার্বন ডাইঅক্সাইডটাই কি করবে, ওই কার্বন ডাইঅক্সাইডটাই রক্তের মাধ্যমে আবার হৃৎপিণ্ডে ফেরত আসবে। এখন কথা হচ্ছে, দেখো সারা দেহে যখন অক্সিজেনটা দেয়, অনেকগুলা রক্তনালীর মাধ্যমে দেয় না? খেয়াল করো, এই যে অক্সিজেনযুক্ত রক্তটা যখন সারা দেহে দিচ্ছে, অনেকগুলা রক্তনালীর মাধ্যমে দিচ্ছে না? মানে এটাকে আমরা ধমনীতন্ত্র বলতেছি। ঠিক একইভাবে অনেকগুলা রক্তনালী মিলে, আমরা যদিও এখানে সংক্ষেপে দেখাচ্ছি, সারা দেহ থেকে এখানে চলে আসতেছে, এখানে অনেকগুলা রক্তনালীর মাধ্যমে হৃৎপিণ্ডে আসবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা, অনেকগুলা রক্তনালীর মাধ্যমে। ক্লিয়ার? সারা দেহ থেকে যে আসবে, শুধু একটা জায়গা থেকে আসবে, বিভিন্ন পয়েন্ট থেকে আসবে। এটা যেমন এখানে এখানে সারা দেহে যেমন অক্সিজেন যুক্ত রক্তটা দিচ্ছে, সারা দেহে দিতে গেলে যেমন অনেকগুলো শাখা লাগে, একইভাবে সারা দেহ থেকে অক্সিজেন যুক্ত কার্বন ডাইঅক্সাইডটা আনতেও তো অনেকগুলো শাখা প্রশাখা লাগবে। তাহলে সারা দেহ থেকে আসে, হৃৎপিণ্ডে আসে যেগুলো দিয়ে, সারা দেহ থেকে আসতেছে যেগুলো দিয়ে, সেগুলোকে আমরা বলবো শিরাতন্ত্র। তাহলে আমাদের আজকের পড়াটা হচ্ছে এই শিরাতন্ত্র নিয়ে, যে সারা দেহ থেকে কিভাবে রক্তটা এখানে আসতেছে, সারা দেহ থেকে আসে কিভাবে, এটা কি আসে যেগুলো দিয়ে, আসে যে নালী দিয়ে, দেখে বলে শিরা, আসে যে নালী দিয়ে, শিরা। তাহলে আমরা সারা দেহ থেকে আসতেছে যে নালীগুলো দিয়ে, একত্রে বলবো আমরা শিরাতন্ত্র। এই জিনিসটাকে আমরা জুম ইন করলে এরকম হয়। এটাকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে যদি আঁকি, তাহলে এটা এমন হয়। এই যে সারা দেহ থেকে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা এখানে আসতেছে, একত্রে এগুলোকে আসতেছে যেহেতু, হৃৎপিণ্ডে আসে যেহেতু, হৃৎপিণ্ডে আসলে শিরা, তাই না? আসতেছে যেহেতু যে নালীগুলো দিয়ে, আমরা শিরা বলবো, একত্রে বলবো শিরাতন্ত্র। এই জিনিসগুলোকে আমরা একটু বড় করে লিখছি। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা? আমাদের আজকের পড়া এটা না, আমাদের এটা গত ক্লাসে এটা পড়ে ফেলছি আমরা, ধমনীতন্ত্র পড়ে ফেলছি। সারা দেহে কিভাবে দেয় সেটা পড়া হয়ে গেছে। আমরা পড়তেছি সারা দেহ থেকে কিভাবে আসে হৃৎপিণ্ডে রক্তটা, সারা দেহ থেকে রক্তটা কিভাবে আসে সেটা পড়বো আজকে। মানে শিরাটা পড়বো, শিরাতন্ত্রটা পড়বো। এটা তোমরা যারা দেখো না, এটা আগের ক্লাসগুলো দেখে নিবা। ক্লিয়ার এতটুকু? তাহলে আমরা এখন মানে ইউটিউব লিংক দিয়ে দিই, তো এই জন্য তোমাদের রেসপন্স আরো কমে গেছে, তাই না? ব্যবস্থা করতেছি, দাঁড়াও, ব্যবস্থা করতেছি। মানে সুবিধা দিলে এরকম হয় আর কি। তাই এই যে যেগুলো দিয়ে আসতেছে, যে নালীগুলো দিয়ে আসতেছে, এদেরকে বলা হয় শিরা বা শিরাতন্ত্র। ওকে, এখন এই জিনিসটাকে আমরা এখানে আঁকতেছি। সারা দেহ থেকে আসা মানে তো এক জায়গা থেকে আসে না, মাথা থেকে লেজ থেকে আসবে হৃৎপিণ্ডে। তাহলে আমরা এটাতে একটু তুলনা করি। এই যে হৃৎপিণ্ডটা আছে না, এই যে খেয়াল করো, এই যে দেখো, এই যে হৃৎপিণ্ড খেয়াল করো। আমি বললাম না এই জিনিসটা আমি এখানে আঁকছি, হ্যাঁ। এই যে হৃৎপিণ্ড দেখো, হৃৎপিণ্ডটাকে আমি মাঝখানে রাখলাম, ঠিক আছে? যে হৃৎপিণ্ডে আসবে বললাম না, এই যে হৃৎপিণ্ডে আসে, এই যে হৃৎপিণ্ডটা আঁকলাম এখানে, এই যে হৃৎপিণ্ড, ঠিক আছে না? সারা দেহ থেকে আসতেছে না? হ্যাঁ, হৃৎপিণ্ডের চারদিকে, সামনে থেকেও আসতেছে, নিচ থেকেও আসতেছে। আমাদের যেমন হৃৎপিণ্ডটা মাঝখানে থাকে, নিচ থেকেও রক্ত আসে, উপর থেকেও রক্ত আসে, এদের হৃৎপিণ্ডটা মাঝখানে থাকবে। তাহলে কি সামনের অংশ থেকেও আসবে, এখানে এই যে আসবে, এই নালীগুলো দিয়ে আসবে, নিচের অংশ থেকেও আসবে, মানে পিছনের অংশ থেকেও আসবে, সামনের অংশ থেকেও আসবে। এই যে ক্লিয়ার? এখানে তো আমরা এক জায়গায় দেখাইছি, যদিও এটা তার একদিক থেকে আসতেছে না, সামনে থেকেও আসবে, নিচ থেকেও আসবে। এই যে হৃৎপিণ্ডটা আমি আঁকলাম, এটা সামনে থেকেও আসবে, নিচ থেকেও আসবে। ওকে, ওকে, এটা কি লিখছে? কোনটা আর একটু বলতাম, তুমি মাঝখান থেকে যদি লাইভ শুরু করো, তো বুঝতে একটু প্রবলেম হতে পারে। আমাকে একটু লাস্টে এটা বলতে হবে আমাকে। এটা আমি বললাম যে লাস্টেরটা হচ্ছে এটা, যে এই যে হৃৎপিণ্ডটা দেখতেছো না, এই যে হৃৎপিণ্ড, মানে আমি এতটুকু জায়গাতে আঁকলাম, মানে আমি বলতেছি যে সারা দেহ থেকে রক্তটা আসতেছে,
আসে যে নালীগুলো দিয়ে, এগুলোকে আমরা শিরাতন্ত্র বলি, তাই না? তাহলে এটা হচ্ছে হৃৎপিণ্ড, এই যে আমি আঁকলাম হৃৎপিণ্ড, ঠিক আছে? এখন এটা তো সারা দেহ থেকে আসতেছে, শরীরের সামনের অংশ থেকে আসবে, নিচের অংশ থেকে আসবে। এটা হৃৎপিণ্ড আঁকলাম, এই যে হৃৎপিণ্ড আঁকলাম। এই যে এই নালীগুলো দিয়ে সামনের অংশ থেকে রক্ত আসবে, এই নালীগুলো দিয়ে পেছনের অংশ থেকে রক্ত আসবে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার তো হওয়ার কথা, এটা তো এত জটিল ভাবে নেওয়ার কিছু নাই তো। হারি আপ, হারি আপ। আমি লাস্ট টাইম বলতেছি, তোমরা সময় এমনি তোমরা এগুলো ঝামেলা করো। দেখো এই যে আমি বলতেছি যে আমরা জাস্ট আজকের আমাদের পড়াটাই হচ্ছে যে সারা দেহ থেকে রক্তটা কিভাবে হৃৎপিণ্ডে আসে। তা আমরা জানি এটা হচ্ছে হৃৎপিণ্ড, যে নালীগুলো দিয়ে আসে এদেরকে বলা হয় শিরা, একত্রে বলবো আমরা সবাইকে মিলে শিরাতন্ত্র, ঠিক আছে? তো এই হচ্ছে হৃৎপিণ্ড, এই নালীগুলো হচ্ছে শিরাতন্ত্র, এটা হচ্ছে সারা দেহ। তাহলে আমি এই যে এতটুকু জায়গা একটু বড় করে ওইখানে আঁকতেছি, এই হৃৎপিণ্ড, এই যে হৃৎপিণ্ড, সারা যে নালীগুলো দিয়ে আসতেছে, এই যে সামনে কতগুলো নালী আছে, পেছনে কতগুলো নালী আছে, এগুলো সবাই তো নালী, মানে এগুলো এক একটা শিরা, একত্রে শিরাতন্ত্র। এই যে হৃৎপিণ্ড, এই যে শিরা, আমি বললাম এই যে হৃৎপিণ্ড, এই যে শিরা না, এই দেখো এই যে হৃৎপিণ্ড, এই যে শিরা। ক্লিয়ার? আর সারা দেহ তো কি, সামনে থেকে পিছন পুরাটাই তো সারা দেহ। এখন এতটুকু বুঝে গেলে আমি মনে করি যে আজকের পড়া কোন জায়গাটায় জানো, যে এতক্ষণ যেটা বুঝাইলাম না এতটুকুই পড়া। কারণ আমাদের কথা হচ্ছে লিঙ্ক আপ করতে হবে। আমরা ধমনীতন্ত্র পড়লাম, ধমনীতন্ত্র পড়ার পরে আমরা আজকে শিরাতন্ত্র পড়বো, এটার সাথে এটা লিঙ্ক করতে পারি না। এখন তো বুঝতে পেরেছো আমি কিন্তু দুইটা একসাথে পড়াচ্ছি, তিনটা একসাথে। হৃৎপিণ্ডটাও পড়াচ্ছি, এটা কোথা থেকে কোথায় গিয়ে রক্তটা কোথায় যাচ্ছে, তারপর সেটা আবার কোথায় যাচ্ছে, আমি সবই পড়াই দিচ্ছি। কিন্তু তোমাকে যেটা করতে হবে, লিঙ্ক যদি করে ফেলতে পারো তুমি পড়া ভুলবা না। এই জন্য আমি এই জায়গাটাতে সময় বেশি দিচ্ছি, এখানে আমার সময় লাগবে না, এটা বুঝে যাবা সহজ। আমি মুখস্থ জিনিস টেকনিক্যালি কিভাবে মনে রাখতে হয় সেটা তো তোমরা জানো, আমি বলে দিব। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি জাস্ট এটা বুঝাইতে চাচ্ছি যে ধমনীতন্ত্র কি এবং শিরাতন্ত্র কি সেটা তোমরা বুঝো। ধমনীতন্ত্র হচ্ছে অক্সিজেনগুলো কিভাবে সারা দেহে দিচ্ছে যে নালীগুলো দিয়ে, ধমনীতন্ত্র পড়ছি আমরা গত ক্লাসে। আমাদের আজকের পড়া সারা দেহ থেকে রক্তটা কিভাবে আসবে, যেগুলো দিয়ে রক্ত সাপ্লাই দিবে এইগুলো দিয়ে আবার কিন্তু রক্ত আসবে না। মনে করো এই নালীগুলো দিয়ে রক্ত দেয় সারা দেহে, অক্সিজেনযুক্ত রক্ত দেয়, এরা ধমনীতন্ত্র। অন্য এক ধরনের নালী দিয়ে সারা দেহ থেকে রক্তটা আসে, ওই অন্য এক ধরনের নালী হচ্ছে এইগুলো। তাহলে এটা হচ্ছে এগুলোর কাজ হচ্ছে শুধু দেওয়া, এগুলো কিন্তু হৃৎপিণ্ডে আসবে না। এগুলোর কাজ হচ্ছে হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসা। ক্লিয়ার? তাহলে তোমার ধমনীতন্ত্র, এই হচ্ছে শিরাতন্ত্র। এখন কোনটার কি নাম, এখন এগুলো তো আমরা দিয়ে দেবো। বেসিক জিনিস যদি বুঝে যাও যে ধমনীতন্ত্র কি এবং শিরাতন্ত্র কি, সেটা বুঝলেই হবে। বাকিটা আমি আসি তো, বাকিটা সহজ। কি এখানে প্রচার প্রচারণা করতেছে, এইচএসসি ফিজিক্স ম্যাথ এগুলো কি বলতেছে। তাহলে আমরা এই জায়গায় আসি, শিরাতন্ত্র কি খেয়াল করো। তো শিরাতন্ত্র মানে কি, অনেকগুলো শিরা নিয়ে, দেখো খেয়াল করো, এই যে এখান থেকেও কি মনে করো এই যে নালীটা, এটা একটা নালী, এটা একটা নালী, তো এই নালী দিয়েও রক্ত আসবে, এই নালী দিয়েও কি রক্ত আসবে। তাহলে এই নালীটা দিয়েও রক্ত আসবে, এখানে এই নালীটা দিয়েও রক্ত আসবে। এই প্রত্যেকটা নালী যেটা দেখতেছো, প্রত্যেকটা নালী দিয়ে হৃৎপিণ্ডে আসবে। তাহলে দেখো কতটুকু জায়গা হৃৎপিণ্ড তোমরা তো জানো, এই কতটুকু জায়গা হৃৎপিণ্ড, এই যে এটা হৃৎপিণ্ড, এই যে জাস্ট এতটুকু জায়গা, এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে হৃৎপিণ্ড। তোমরা তো জানো হৃৎপিণ্ডের এটা হচ্ছে সাইনাস ভেনোসাস, এটা হচ্ছে অ্যাট্রিয়াম, এটা হচ্ছে ভেন্ট্রিকল, জানো না? এই যে দেখো নিচে কি সাইনাস ভেনোসাস, এটা অ্যাট্রিয়াম, এটা ভেন্ট্রিকল। আচ্ছা আমি একটু স্পষ্ট করে লিখি। হ্যাঁ দেখো কোনটা কি তো তোমরা জানো। তো এটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে সাইনাস ভেনোসাস, এটা হচ্ছে অ্যাট্রিয়াম, এই জায়গাটা হচ্ছে কি ভেন্ট্রিকল। ক্লিয়ার? ওকে। আচ্ছা এটা পুরোটা হৃৎপিণ্ড। এখন আমরা যে জিনিসটা তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি, যে হৃৎপিণ্ডের তো সামনের দিকেও আসতেছে রক্তনালী, পেছন দিক থেকেও আসতেছে। পড়া এখন বুঝে যাবা। এখন একটু মনোযোগী হতো, একটু ধৈর্য দিয়ে একটু শুনো তো, একটু শুনো ধৈর্য দিয়ে, পড়া হয়ে যাবে আমাদের। আজকে বেশিক্ষণ লাগবে না। যে যতটুকু জিনিস বুঝালাম সেটা যদি বুঝে থাকো, এটা তোমার কাছে একদম ইজি লাগবে। যে চিত্রটা আঁকবা, নামগুলো আমি বলে দিব কিভাবে মনে রাখবা, জাস্ট একটু ধৈর্য ধরে শুনতে হবে। হ্যাঁ তাহলে প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এখানে দুই ধরনের নালী আছে,
সামনের দিকে আমি কারো লাউডলি বলবো, আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও। এখানে দেখো, এখানে বিভিন্ন ধরনের রক্তনালী হৃৎপিণ্ডের কাছে রক্ত নিয়ে আসতেছে। এটা হৃৎপিণ্ড না, সামনের দিক থেকেও আসতেছে, পেছন দিক থেকেও আসতেছে, সামনের দিক থেকেও আসতেছে, পেছন নিচ দিকেও আসতেছে, এই জায়গায় আসতেছে। কারণ কথা হচ্ছে এই যে এতগুলা শিরার মধ্যে, এতগুলা নালীর মধ্যে, ভয় লাগতেছে না নামগুলো কিভাবে শিখবো? ভয় পাওয়ার কিছু নাই। এতগুলা নালীর মধ্যে সবচেয়ে প্রধান দুইটা নালী হচ্ছে, এই যে দেখো দেখো প্রধান কোনগুলো দেখো তো, এই যে দেখো একদম সবচেয়ে মোটা কোন দুইটা দেখো তো, আমাকে বলো তো। এই যে এইটা, এই যে ক্লিয়ার, এই যে দুইটা নালী, এগুলো সবচেয়ে মোটা দেখা যাচ্ছে না, সবচেয়ে বড় দেখাচ্ছে না? আমি মার্ক করে দিচ্ছি, আমি সবচেয়ে মোটা বা বড় দেখাচ্ছে। তাহলে দেখো দুইটা নালী একটু খেয়াল করো, এই যে এই একটা দুইটা, এখানে দুইটা নালী, এখানে আরো দুইটা নালী। জাস্ট আপাতত এই দুইটার দিকে খেয়াল করো, মানে এই দুইটা দিয়েও আসতেছে এবং নিচের এই দুইটা দিয়েও আসতেছে। এই দুইটা জাস্ট চিন্তা করো, এখানে দুইটা, এখানে দুইটা। আচ্ছা, তাহলে বুঝতে পারছো বিষয়টা? এত নালীগুলোর মধ্যে জাস্ট দুইটা নালী চিন্তা করো, মানে চারটা নালী চিন্তা করো, এখানে দুইটা, এখানে দুইটা, এগুলো প্রধান। ক্লিয়ার? এখন এগুলোর নাম কি, কিভাবে মনে রাখবো বলে দিচ্ছি আমি। প্রধান কয়টা নালী তাহলে? সামনের দিকে দুইটা প্রধান, পেছনের দিকে দুইটা প্রধান। তো এটা কি সম্মুখ প্রধান, এখানে কি পশ্চাৎ প্রধান, মনে থাকবে? সম্মুখ প্রধান, এটা কি পশ্চাৎ প্রধান, এই দুইটা নালী। এগুলো কি শিরা না? আমরা শিরা পড়তেছি না? এটা আমরা কি বলতে পারি? সম্মুখ প্রধান শিরা, পশ্চাৎ প্রধান শিরা। আচ্ছা, প্রধান মানে কি? প্রধান দিয়ে আমরা মনে রাখতে পারি, প্রধান আমরা কাকে বলি? মানে প্রধান হচ্ছে তিনি, আমরা তাকেই প্রধান বলি যিনি, যার কাঁধে দায়িত্ব নেই। ধরো একটা স্কুলের প্রধান শিক্ষক, সকল স্কুলের দায়িত্ব ওনার কাঁধে। ধরো একটা দেশের প্রধানমন্ত্রী, সারা দেশের দায়িত্ব তার কাঁধে থাকে, তাই না? খেয়াল করো, তাহলে প্রধান মানে কি? প্রধান হচ্ছে তিনি যিনি কাঁধে নেন, প্রধান হচ্ছে তিনি যিনি কাঁধে নেন। ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম? এটা হচ্ছে সামনের দিকে সম্মুখ, ঠিক আছে? এটা কি সম্মুখ না? এই যে এটা হচ্ছে সম্মুখ প্রধান, এটা আর এটা সম্মুখ প্রধান শিরা, তাই না? এটা বলতেছিলাম না আমরা যে সম্মুখ প্রধান শিরা। এবার প্রধান কথাটা না বলে আমরা বুঝবো কি, আমরা এটা দিয়ে মনে রাখবো কি? প্রধান কারা? যারা কাঁধে নেই, তাই না? এটা দিয়ে আমরা মনে রাখবো কার্ডিনাল শিরা। কি বলবো? কার্ডিনাল শিরা। কি বলবো আমরা এটাকে বলবো কার্ডিনাল শিরা। এই কাঁধে নিয়ে এটা দিয়ে মনে রাখবো আমরা কি শিরা? এটা হচ্ছে কার্ডিনাল শিরা, ঠিক আছে? কার্ডিনালের বাংলা হচ্ছে প্রধান, ঠিক আছে? সম্মুখ কার্ডিনাল শিরা, কার্ডিনালের বাংলা কি? প্রধান। কার্ডিওলজি এটা হৃৎপিণ্ড রিলেটেড, এটা অন্য হিসাব। কার্ডিওলজি বা কার্ডিয়াক ওটা হৃৎপিণ্ড, কিন্তু কার্ডিনাল এটার বাংলা হচ্ছে প্রধান। কার্ডিনালের বাংলা কি? প্রধান। তাহলে বোঝা গেছে? তো সম্মুখ প্রধান শিরাকে আমরা কি বলবো? সম্মুখ কার্ডিনাল শিরা। এই যে দুইটা সম্মুখ কার্ডিনাল শিরা। তো পেছনের দুইটাকে আমরা কি বলবো? পেছনের দুইটাকে আমরা কি বলবো? পশ্চাৎ কার্ডিনাল শিরা। ক্লিয়ার? মনে থাকবে? এই দুটো মুখস্থ করো আমার সাথে। সামনের দুইটাকে আমরা বলবো সম্মুখ, পেছনের দুইটাকে আমরা বলবো পশ্চাৎ। সামনের প্রধান না বলে আমরা বলবো কার্ডিনাল শিরা, তো জানোই। তাহলে সামনের দিকে প্রধান মানে কি? সম্মুখ কার্ডিনাল শিরা। পেছনের দিকে প্রধান মানে কি? পশ্চাৎ কার্ডিনাল শিরা। এতটুকু ক্লিয়ার কিনা? হ্যাঁ, আমাদের ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তাহলে আমরা সম্মুখ প্রধান, এই যে প্রধান দুইটা গেল, এত পেন নিও না, বাকিগুলো আমরা আস্তে আস্তে জানবো। যে আমরা এতটুকু বুঝে গেলাম, এত নালীগুলোর মধ্যে চারটা প্রধান। প্রথম সম্মুখ কার্ডিনাল শিরা, পেছনের দিকে পশ্চাৎ কার্ডিনাল শিরা দুইটা, সম্মুখ কার্ডিনাল দুইটা, পশ্চাৎ কার্ডিনাল দুইটা। এখন কথা হচ্ছে এগুলোর ভিতরের দিকে এক জোড়া আছে, দেখো তো, এগুলোর ভিতরে এক জোড়া আছে না? এই দুইটার ভিতরে দেখো, এইটা এবং এইটার ভিতরে এক জোড়া, ভিতরে জোড়া মানে ইনে জোড়া আছে, ইনে এক জোড়া আছে না? খেয়াল করো, এই যে সম্মুখ কার্ডিনাল এবং এই যে সম্মুখ কার্ডিনালের ভিতরের দিকে আরো এক জোড়া আছে না? ভিতরে জোড়া আছে একটা,
ভিতরের জোড়া মানে ইনে জোড়া আছে, তাই না? এটাকে আমরা বলবো ইনফিরিয়র জুগুলার। ইনফিরিয়র জুগুলার মনে থাকবে। কিভাবে মনে রাখবো আমরা? একটু ভিতরের দিকে না, এরা ভিতরের দিকে জোড়া, এক জোড়া, ভিতরের দিকে এক জোড়া। ভিতরের মানে কি ইন না? ভিতর মানে হচ্ছে ইন, জোড়া মানে যুগল, মনে থাকবে যুগল, কাপল। আচ্ছা, তাহলে দেখো আমরা কিভাবে মনে রাখবো? ভিতরের দিকে আরো দুটো নালী আছে, এগুলোকে আমরা বলবো ইনফিরিয়র জুগুলার। ইনে আরো এক জোড়া, ইনফিরিয়র জুগুলার। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। তারপরে দেখো আমরা যদি আসি, তাহলে আমরা কি শেখা হয়ে গেল? এই যে আমাদের সম্মুখ কার্ডিনাল, পশ্চাৎ কার্ডিনাল শেখা হয়ে গেল। সম্মুখ কার্ডিনালের ইনে আছে ইনফিরিয়র জুগুলার। আচ্ছা, নেক্সট আমরা কি করব দেখো। এটা হচ্ছে বুক বরাবর, হ্যাঁ, এটা হচ্ছে রুই মাছের বক্ষ পাখনা বরাবর। হৃৎপিণ্ডটা আসলে কি? রুই মাছের বক্ষ পাখনা বরাবর। তা আমরা গতকালকের যে হৃৎপিণ্ডের স্ট্রাকচারটা পড়ছিলাম, ওইখানে কি বক্ষ মানে সাবক্লেভিয়ান না, বক্ষ মানে ক্লেভিয়ান বলছিলাম না? এই যে দেখো এগুলো হচ্ছে বক্ষ পাখনাটা এখানে থাকবে। মানে এটা যদি রুই মাছ হয়, রুই মাছের বক্ষ পাখনা থাকে না, রুই মাছের বক্ষ পাখনা থাকে না, তো বক্ষ পাখনা থেকে রক্ত নিয়ে আসে এই দুইটা, এটাকে আমরা বলবো সাবক্লেভিয়ান। সাবক্লেভিয়ান শিরা, বুঝা গেছে? সাবক্লেভিয়ান শিরা মনে থাকবে? আচ্ছা, আমি একটু সংক্ষেপে লিখতেছি। সাবক্লেভিয়ান শিরা মুখস্থ করো তো, এগুলা পড়া শেষ হয়ে যাবে আমাদের আজকে, ভয় পাওয়ার কিছু নেই, 1 ঘন্টার বেশি লাগবে না মনে হয়। মুখস্থ করো, মুখস্থ করাটা বড় বিষয়। ক্লাসটা কতক্ষণে শেষ হইলে সেটার থেকে বড় বিষয় হচ্ছে কতটুকু মুখস্থ করতে পারছি। ক্লাস আমি 5 মিনিটে 10 মিনিটে শেষ করতে পারবো, এগুলা কি আমি একবারে বলতে পারতাম না? যেগুলো আমি 5 বার 6 বার 7 বার করে বলতেছি, সেটা আমি একবার বললে তো আমি পারতাম, আমার কষ্ট কম হবে, সবকিছু ঠিক ওকে হবে। সমস্যাটা হয় কি, তোমরা ক্লাস থেকে কিছু নিতে পারবো না, এটাই সমস্যা। এই জন্য বললাম যা যা বলতেছি তা মুখস্থ করে ফেলো, পড়ার সময় পাবো না, একলা আরো কখন পড়বা? পড়ে নিব এই কথা বলে 5 দিন আগের ক্লাস এখনো আটকা আছে, জমা আছে, এগুলো আমরা জানি। আচ্ছা দেখো, তাহলে আমরা কি বললাম? বক্ষ পাখনা বরাবর যেটা রয়েছে, বক্ষ পাখনা, ওই যে সাবক্লেভিয়ান, এটা তো আমরা আরো কয়েক জায়গায় পড়ছি, ধমনীতেও পড়লাম, গতকালকে হৃৎপিণ্ডের পড়াটাতেও আমরা পড়ছি, আমরা জানি। তাহলে এটা সাবক্লেভিয়ান, এটা এমনি মনে থাকবে আমাদের। আচ্ছা, এখন আমরা আসি আর কি কি পড়বো। দেখো একটু দেখি আমরা, এই যে দেখো, একটু দেখো তো, এটা কি পশ্চাৎ কার্ডিনাল না? এই যে দেখো, এটা হচ্ছে পশ্চাৎ কার্ডিনাল, এটা হচ্ছে পশ্চাৎ কার্ডিনাল, এই যে পশ্চাৎ কার্ডিনাল, এই যে পশ্চাৎ কার্ডিনাল। ক্লিয়ার? আচ্ছা, পশ্চাৎ কার্ডিনাল, এই যে পশ্চাৎ কার্ডিনাল, এই পশ্চাৎ কার্ডিনালগুলো দেখো, পশ্চাৎ কার্ডিনালগুলো আবার অনেক জায়গা থেকে রক্ত নিয়ে আসতেছে না? এই যে এখান থেকে বিভিন্ন, এই যে পশ্চাৎ কার্ডিনালের সাথে এটা যুক্ত হচ্ছে না, এই যেগুলো যুক্ত হচ্ছে না, এই যেগুলো যুক্ত হচ্ছে না, বিভিন্ন সেগমেন্ট থেকে। এটা দিয়ে আমরা কি বুঝতেছি? এগুলো কি এমনি এমনি হাওয়া থেকে আসতেছে না, রুই মাছের বিভিন্ন সেগমেন্ট থেকে আসতেছে। সেগমেন্টের বাংলা জানো তো? সেগমেন্টের বাংলা কাকে বলে বলো তো? সেগমেন্ট মানে কি? সেগমেন্ট মানে তো অংশ, তাই না? স্যার কি মনে করেন, আমরা কি পারি না? সেগমেন্টের বাংলা হচ্ছে অংশ, মানে রুই মাছের বিভিন্ন অংশ থেকে আনতেছে। এই যে এই নালীটা রুই মাছের কোনো না কোনো সেগমেন্ট থেকে, কোনো না কোনো অংশ থেকে আনতেছে, এই সেগমেন্ট থেকে এনে ওই যে পশ্চাৎকালীন সাথে যুক্ত হচ্ছে। এটাও অন্য একটা কোনো একটা অংশ থেকে এই যে পশ্চাৎকালীনের সাথে যুক্ত হচ্ছে, মানে ছোট ছোট গলিগুলো বড় রোডের সাথে মিলিত হয়। এই যে দেখো, এটাও কোনো না কোনো সেগমেন্ট থেকে আসতেছে, এটাও কোনো না কোনো সেগমেন্ট থেকে আসতেছে, কোনো অংশ থেকে, এটাও কোনো অংশ থেকে আসতেছে। একইভাবে এই যে এটা তো ডান পাশ না, এটা ডান পশ্চাৎকালীনাল, এটা হচ্ছে বাম পশ্চাৎকালীনাল। তো বাম পশ্চাৎকালীনালেও কিন্তু বিভিন্ন অংশ থেকে রক্ত আসতেছে। তো এগুলাকে আমরা কি বলবো? এগুলাকে আমরা বলবো বিভিন্ন সেগমেন্ট থেকে যেহেতু আসে, এগুলোকে আমরা এক নামে বলতে পারি সেগমেন্টাল শিরা। কি শিরা? সেগমেন্টাল শিরা। এগুলোকে আমরা বলি সেগমেন্টাল শিরা। ওকে, সেগমেন্টাল শিরা মুখস্থ করো আমার সাথে, মুখস্থ করো। আজকে আমার বেশি এনার্জি পাচ্ছি না, তোমরা বলো না, মুখস্থ করো, মুখস্থ করো। সেগমেন্টাল শিরা, সেগমেন্টাল শিরা। ওকে, এই যে এগুলো একটা সেগমেন্টাল শিরা। নেক্সট আমরা আসি,
নেক্সট আর কি বাকি আছে একটু দেখো তো। একদম লেজ থেকে যেটা আনে, তোমাদেরকে গত ক্লাসে পড়াইছিলাম না, ধমনীতন্ত্রে পড়াইছিলাম না, লেজ থেকে মানে লেজে রক্ত যে দেয়, যে ধমনী লেজে রক্ত দেয়, যে ধমনীটা লেজে রক্ত দিবে তাকে আমরা কডাল ধমনী বলি না? যে ধমনীটা লেজে অক্সিজেন পাঠাবে তাকে আমরা কডাল ধমনী বলি। তাহলে যে শিরাটা অক্সিজেন মানে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসবে তাকে আমরা কডাল শিরা বলবো। তো যে ধমনী দিবে লেজে তাকে আমরা বলি কডাল ধমনী, আর যে নালীটা লেজ থেকে নিয়ে আসবে তাকে আমরা কি বলবো? কডাল শিরা। কি শিরা বলবো রে? কডাল শিরা। ওকে ওকে কিনা? মুখস্থ করছো? মুখস্থ করছো? তাড়াতাড়ি মুখস্থ করো। তাহলে আমরা কি পাইলাম? লেজ থেকে আনবে যেগুলো, এগুলো কি কডাল শিরা। কি শিরা? কডাল, কডাল শিরা। এখন কথা হচ্ছে আর কি বাকি আছে আমরা এখানে দেখি তো। তেমন বেশি বাকি নেই, আমরা দেখি। এই যে কডাল শিরাটা একটু খেয়াল করো, তোমরা একটা জিনিস খেয়াল করো। এই যে কডাল শিরা যেটা দেখতেছো না, এই কডাল শিরাটা সামনের দিকে এসে দুইটা শাখায় বিভক্ত হইলো না? খেয়াল করো, দুইটা শাখায় বিভক্ত হয়েছে। যে কডাল শিরাটা সামনের দিকে এসে দুইটা শাখায় বিভক্ত হয়েছে, এই একটা শাখা, এই একটা শাখা। এই শাখাটা দেখো, এই শাখাটা কিন্তু পিছনে গিয়ে কডাল শিরার একটা শাখা, কডাল শিরার একটা শাখা হয়ে গেছে কি পশ্চাৎকালীন শিরা না? কডাল, হ্যাঁ খেয়াল করো। এই যে দেখো, আমি আবার বলি, এই যে কডাল শিরাটা দুইটা শাখায় বিভক্ত হইল না, তার মধ্যে একটা শাখা কিসে পরিণত হইল? পশ্চাৎকালীন শিরা। কিন্তু আর একটা শাখায় দেখো, এটা কোনো কিছুতে পরিণত হয় নাই, এটা কতগুলো শাখায় বিভক্ত হয়ে গেছে, কতগুলো শাখায় বিভক্ত হয়ে গেছে। ক্লিয়ার? কতগুলো শাখায় কি হয়ে গেছে? বিভক্ত হয়ে গেছে। এতটুকু ক্লিয়ার? এখন একটা জিনিস তোমাকে বলি, এতটুকু জিনিস তোমরা মাথায় রাখো যে কডাল শিরাটা দুইটি শাখায় বিভক্ত হয়ে একটি কি গঠন করে? ডান পশ্চাৎকালীন শিরা গঠন করে। আর অপর শাখাটা বিভক্ত হয়ে যেখানে ঢুকে গেছে, খেয়াল করো বিভক্ত হয়ে কোথায় ঢুকছে দেখো তো। বিভক্ত হয়ে যে জায়গাটাতে ঢুকছে এগুলাকে আমরা ওই যে লাল লাল যে অংশটা দেখতেছো, এটা হচ্ছে আসলে এই যে এতগুলো নালী দেখতেছো, যে নালীগুলোর নিচে একটা লাল একটা অঙ্গ দেখতেছো না? নালীগুলোর নিচে একটা লাল অঙ্গ, ওটা এটা হচ্ছে রুই মাছের কিডনি। ওটা হচ্ছে কি? রুই মাছের কিডনি বা বৃক্ক। ক্লিয়ার? তোমরা যেটা দেখতেছো মানে যে নালীগুলোর নিচে একটা লাল অঙ্গ দেখতেছো না, লাল অঙ্গ, এটা হচ্ছে রুই মাছের কিডনি বা বৃক্ক। তাহলে আমরা কি বলতে পারি যে কডাল শিরাটা বিভক্ত হয়ে দুইটা শাখায় বিভক্ত হয়। একটা শাখায় পশ্চাৎকালীন শিরা গঠন করবে, ডান পশ্চাৎকালীন শিরা গঠন করে। আর একটা শাখা কি গঠন করে রে? আরেকটা শাখায় ক্ষুদ্র শাখায় বিভক্ত হয়ে বৃক্কে ঢুকে গেছে। মানে পুরাটাই বৃক্ক, এটা পুরাটাই কি? বৃক্ক। মানে বৃক্কটার উপর দিয়ে গেছে তো নালীগুলো, মানে বৃক্কের উপর দিয়ে গেছে নালীগুলো, এই জন্য বৃক্কটা নিচে আঁকা হয়েছে। লাল যে অঙ্গটা দেখতেছো এটা বৃক্ক, মানে অন্যান্য যত নালীগুলো বৃক্কের উপর দিয়ে গেছে। তো এখন কিন্তু এই যে নালীগুলো, এই যে দেখো, এই যে নালীগুলো, এই যে গ্রিন সবুজ যেটা কালিটা দেখতেছো ওইটা ঢুকে গেছে, কিন্তু বাকিগুলো উপর দিয়ে গেছে। কিন্তু এই যে কডাল শিরার যে দুটা শাখা, একটা শাখা তো পশ্চাৎ গঠন করে ফেলছে, আরেকটা কি করছে? বৃক্কের ভিতর, ডান শাখাটা বৃক্কের ভিতর, বাম শাখাটা বৃক্কের ভিতর ঢুকে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ঢুকে গেছে। পরে নামটা আমি দিব, কি দেওয়া আছে সেটা আমি দিব পরে। বৃক্কের ভিতর ঢুকে গেছে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা। আবার দেখো, আবার খেয়াল করো, এটাতে ঢুকলো, আবার এখানে খেয়াল করো, এই যে দেখো, এই যে এখানের এই রক্তনালীগুলোর যে কালারটা, এখানে একটা রক্তনালী আছে, এখানে একটা কালার আছে। এই রক্তনালীর কালার এবং এই রক্তনালীর কালারটা একরকম রাখছে, এটা কারণ আছে, বলবো এখন। এখন আমি তোমাকে বলি, তোমাকে এখন কিছু জিনিস জানতে হবে, সেটা কি? তোমাকে কিছু জিনিস জানতে হবে, সেটা আমি বলি। সেটা হচ্ছে রক্তনালীগুলো কোথায় রক্ত নিয়ে আসার কথা বলো তো আমাকে। রক্তনালীগুলোর কোথায় রক্ত নিয়ে আসার কথা? সারা দেহ থেকে রক্তটা হৃৎপিণ্ডে নিয়ে আসার কথা না? দেখো তো, সকল রক্তনালীর কাজ কি? কোথায় গন্তব্য? কোন জায়গায়? গন্তব্যটা কোন জায়গায় বলো তো? হৃৎপিণ্ডে নিয়ে আসার কথা। তো যে যেখানে নিয়ে আসার কথা সেখানে নিয়ে না এসে যদি অন্য এক জায়গায় নিয়ে আসার পরে তারপর যদি হৃৎপিণ্ডে যায়, এরকম হলে ওইটাকে আমরা বলি পোর্টাল শিরা।
এটা তুমি একদম একটা তুমি অন্যদের থেকে অনেক বেশি আগে থাকবা। আমি যেটা এখন বুঝাচ্ছি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আবার বলি, সকল শিরার গন্তব্য কোন জায়গায়? হৃৎপিণ্ডে না? সকল শিরা রক্ত কোথায় নিয়ে আসবে? হৃৎপিণ্ডে নিয়ে আসবে। যদি এমন হয়, কেমন হয় যদি কোনো শিরা হৃৎপিণ্ডে যাওয়ার আগে অন্য কোনো অঙ্গে ঢুকে গিয়ে তারপর যদি হৃৎপিণ্ডে যায়, সেটাকে আমরা বলবো পোর্টাল শিরা। ওই শিরাগুলোকে আমরা কি বলবো? পোর্টাল শিরা। আমি তোমাকে একটা বাস্তব উদাহরণ দিই, এটা কেন পোর্টাল শিরা বলা হয়। এটাকে কেন পোর্টাল শিরা বলা হয়? এটাকে কেন পোর্টাল শিরা বলা হয়? দেখো, পোর্টাল বলা হয় এই কারণে, যেমন দেখো আমাদের আমরা কি করি, যে আমরা যখন একটা দেশে ঢুকি সবার আগে পোর্টে ঢুকি না? আমাদের গন্তব্য কিন্তু, মনে করো তুমি ঢাকা আসবা, তোমার গন্তব্য হচ্ছে ঢাকা, কিন্তু তোমাকে তো আগে কোথায় আসতে হয়? পোর্টে আসতে হয় না? পোর্টে আসার পরে তারপরে ধরো বাংলাদেশে মানে বিদেশ থেকে, মানে ব্রাজিল থেকে পেঁয়াজ আমদানি করবে, ক্লিয়ার? আমার কথা হচ্ছে যে পেঁয়াজটা তো সারা দেশেরই লাগবে, কিন্তু প্রথমে আসবে কোথায়? প্রথমে পেঁয়াজটা ঢুকবে কোথায়? পোর্টে ঢুকবে না? প্রথমে পোর্টে ঢুকার পরে তারপরে সারা দেশে ছড়ায় যায়, মানে যেখানে যাওয়ার সেখানে যাবে। আমি আবার বলি, ভালো করে খেয়াল করো, আমি আবার বলি, ধরো তোমার একটা জিনিস লাগবে, তোমার মনে একটা আইফোন লাগবে, তুমি কি করবা? তুমি অর্ডার দিচ্ছ একটা কোম্পানিকে, তো কোম্পানিটা তোমার কাছে পৌঁছাবে আইফোনটা, ঠিক আছে, কিন্তু তোমার কাছে আসার আগে আইফোনটা আগে পোর্টে আসবে, আগে বন্দরে আসবে, আগে পোর্টে আসবে। এই জিনিসটা এটাই হচ্ছে কথা, যে যেখানে আসার কথা সেখানে আসার আগে যদি অন্য এক জায়গায় আসে, সেটাকে আমরা পোর্ট বলি, ক্লিয়ার? মানে এটাকে পোর্টের সাথে তুলনা করা হচ্ছে আর কি। তো এই যে নালীগুলো, এইগুলো যাওয়ার কথা কোথায়? এই যে নালীগুলো আলটিমেটলি যাওয়ার কথা কোথায় রে? হৃৎপিণ্ডে যাওয়ার কথা, কিন্তু তারা আগে কোথায় গিয়ে চলে গেছে? আগে বৃক্কে চলে গেছে, তারপর হয়তো বা বৃক্ক থেকে হয়তো বা পরবর্তীতে এখানে যাবে, কিন্তু যাওয়ার কথা আলটিমেটলি মানে এমনিতে যাওয়ার কথা কোথায় ছিল রে? এই নালীগুলো কোথায় ঢুকার কথা ছিল? হৃৎপিণ্ডে ঢুকার কথা, কিন্তু এরা ঢুকে গেছে কি? বৃক্কের মধ্যে। সুতরাং এইগুলো হচ্ছে একটা পোর্টাল শিরা। এগুলো কি শিরা রে? বুঝে গেছে? বুঝছো? এই যে এটাকে আমরা কি বলবো তাহলে? পোর্টাল শিরা বলবো। বেসিক জিনিসটা বুঝছো কিনা? এগুলো এমনি এমনি আসে না নামগুলো, এটাকে পোর্টাল শিরা বলবো। এটা পোর্টাল শিরা। কেমন পোর্টাল সেটা আমি বলবো, এখানেও খেয়াল করো। বুঝছো কিনা আমাকে একটা কমেন্ট করে জানাও। বেসিক জিনিসটা বুঝছো কিনা, নামটা কিভাবে আসছে? তাড়াতাড়ি বলো, হারি আপ। এটাকে আমরা বলবো কি? পোর্টাল শিরা। যেখানে যাওয়ার কথা সেখানে না গিয়ে যদি অন্য এক জায়গায় ঢুকে যায়, সেটাকে আমরা পোর্টাল শিরা বলবো। যেখানে যাওয়ার মানে কি? আলটিমেটলি তো হৃৎপিণ্ডে যাবে, সবকিছু হৃৎপিণ্ডে নিয়ে আসে। তো হৃৎপিণ্ডে না এসে যদি অন্য কোথাও আগে আসে বা ঢুকে, সেটাকে আমরা বলবো পোর্টাল শিরা। সুতরাং এটা একটা পোর্টাল শিরা, কারণ এরা বৃক্কে ঢুকে গেছে। ওই যে দেখো বৃক্ক পুরা লাল কালি দিয়ে আকাশ, এটাই বৃক্কে ঢুকে গেছে, মানে এটা পোর্টাল শিরা, ঠিক আছে? আবার এখানে দেখো, খেয়াল করো তো, এই যে দেখো, এই যে একটা নালী আছে না, দেখো কডাল শিরা আর একটা শাখা, কডাল থেকে আরেকটা শাখা। এই যে দেখো, এই যে নালীটা, এই নালীটা কোথায় ঢোকার কথা? হৃৎপিণ্ডে যাওয়ার, মানে হৃৎপিণ্ডের সাথে যুক্ত হওয়ার কথা না? তো হৃৎপিণ্ডে না ঢুকে গিয়ে এরা ঢুকে গেছে কোথায়? যকৃতে। এই যে এটা হচ্ছে যকৃত, খেয়াল করো। এই যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে যকৃত। এই যে এই অংশটা, এটা যকৃত, হ্যাঁ, যকৃত। তো দেখো, এই যে নালীটা কোথায় ঢুকার কথা ছিল রে? হৃৎপিণ্ডে ঢুকার কথা, কিন্তু সে ঢুকে গেল কোথায়? সে ঢুকে গেছে যকৃতে। এই যে নালীটা, তাহলে এই শিরাটাকে আমরা কি বলবো? এটাও একটা পোর্টাল শিরা। এটাও একটা কি শিরা রে? হ্যাঁ, পোর্টাল শিরা। চিল্লায় মার্কেট পাওয়া যায় না বলি, এই জন্য আজকে চিল্লাচ্ছি না। পোর্টাল শিরা, ক্লিয়ার? একটু পরে মজা আছে, একটু পরে মজা আছে, একটু ধৈর্য ধরো। এটা কে বলছে যে স্যার আরেকবার এটা কে বলছে? আরো লাগবে? যে আরেকবার বলছিল তার কি আরেকবার বলতে হবে? তুমি আরেকবার বলার পরে মনে আমি কয়েকবার বলে ফেলছি। এটা তো কডাল, হ্যাঁ, এটা কডাল, এটা কডাল, ক্লিয়ার? বুঝছো কিনা? না বুঝলে বলো। আর প্রবলেম কনফিউশন থাকলে আমাকে একটু তাড়াতাড়ি করে বলো না, আমি শেষ করে দেবো আজকে। দেখি 1 ঘন্টার বেশি নিব না, 38 মিনিট হয়েছে, শেষ করে দেবো আজকে। তাড়াতাড়ি বলো, হারি আপ।
বুঝছো? পোর্টালটা বুঝো না, আমি আবার বলতেছি, খেয়াল করো। সকল শিরা, সকল রক্তনালী হৃৎপিণ্ডে আসবে, আলটিমেটলি কি আসবে? হৃৎপিণ্ডের কাছে আসবে। সকল শিরা হৃৎপিণ্ডে আসার কথা। তো হৃৎপিণ্ডে না এসে যদি আগে অন্য কোথাও ঢুকে যায় বা আসে, যদি অন্য কোনো অঙ্গে ঢুকে যায়, যদি সকল নালী বড় নালীতে যুক্ত হয়ে ছোট ছোট নালীগুলো বড় নালীতে যুক্ত হয়ে হৃৎপিণ্ডে আসবে। এটা হচ্ছে শিরার ধর্ম। কিন্তু শিরাটা যদি হৃৎপিণ্ডে না এসে যদি আগে অন্য কোনো অঙ্গে ঢুকে যায়, সেটাকে আমরা বলবো পোর্টাল। যেমন এই যে নালীগুলো, এই কালার দিয়ে সবুজ কালারের যে নালীটা, এই নালীটা ঢুকে গেছে কোথায়? বৃক্কে ঢুকে গেছে। এই যে শাখায় বিভক্ত হয়ে বৃক্কে ঢুকে গেছে, সুতরাং এটা একটা পোর্টাল শিরা। আবার এই যে নালীটা দেখতেছো, এই নালীটা দেখো হৃৎপিণ্ডে না গিয়ে আগে ঢুকে গেছে যকৃতে, এটা হচ্ছে পোর্টাল শিরা। তাহলে আমি আবারও বলছি, সকল শাখায় সকল নালী বড়টাতে যুক্ত হয়ে হৃৎপিণ্ডে যদি না যায়, যদি হৃৎপিণ্ডে না যাওয়ার আগে যদি অন্য কোথাও ঢুকে যায়, সেগুলোকে আমরা পোর্টাল শিরা বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম। এখন যেটা বুঝাচ্ছি সেটা বোঝার চেষ্টা করো। এখন এখানে একজন প্রশ্ন করছে সাবক্লেভিয়ান শিরা কি, মানে লাইভের মাঝখান থেকে শুরু করছে তো। আচ্ছা, আমি এটা শেষ করি। তাই পোর্টাল শিরা। এখন কথা হচ্ছে, দেখো এটাও পোর্টাল, এটাও পোর্টাল। এখন কথা হচ্ছে যে, খেয়াল করো, যখন বৃক্কে ঢুকতেছে, সেটাকে আমরা কি বলবো? রেনাল পোর্টাল। কারণ বৃক্ক রিলেটেড কিছু হইলে সেটাকে আমরা কি বলি? রেনাল বলি না? ক্লাস 10এও পড়ছো, রেনাল ধমনী, রেনাল শিরা, পড়ো নাই? তো খেয়াল করো, বৃক্কে যে পোর্টাল শিরাটা ঢুকতেছে, যে পোর্টালগুলো, এটা তো পোর্টাল, এই পোর্টালটা কোথায় ঢুকতেছে? এই পোর্টাল শিরা বৃক্কে ঢুকতেছে, তাই এটার নাম হবে রেনাল পোর্টাল। এটার নাম কি হবে? এটার নাম হবে রেনাল পোর্টাল শিরা। রেনাল পোর্টাল শিরা। যে শিরাটা বৃক্কে ঢুকতেছে, এটার নাম হবে রেনাল পোর্টাল। যে পোর্টাল বৃক্কে ঢুকতেছে নাম কি? রেনাল পোর্টাল। আর যে পোর্টাল শিরাটা যকৃতে ঢুকতেছে, তাকে আমরা বলি হেপাটিক পোর্টাল। হেপাটিক পোর্টাল। যকৃত মানে কি বুঝো তো? কলজার ভিতর গাথি রাখুম তোয়ারে, হ্যাঁ, চিটাঙ্গে যারা আছে তো জানো, একটা গান আছে না, কলজার ভিতরে গাথি রাখুম তোয়ারে। এই কলজা যেটা, এই কলজাটাই হচ্ছে কি? যকৃত। ঠিক আছে? আবার কলিজা, আরো অনেক গান আছে, যে কলিজা বোনা করে দিলেও নাকি বলবি যে লবণ কম হয়েছে, এরকম একটা গান আছে। এই যে কলিজা, কি বললাম? এই যে কলিজাটাই হচ্ছে যকৃত। যকৃতটাকে আমরা কি বুঝি? হেপাটিক। এটা খেপা দিয়ে মনে রাখতে পারো। কি বললাম? খেপা। এই খেপা, দেখো, খেপা দিয়ে মনে রাখতে পারো। ক দিয়ে হচ্ছে কি? কলিজা, আর খেপার পা দিয়ে হেপাটিক। কলিজার আরেকটা নাম হচ্ছে হেপাটিক। মনে থাকবে? এই খেপা মনে থাকবে কিনা? আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, কলিজার আরেকটা নাম কি? কলিজা বা যকৃতের আরেকটা নাম হচ্ছে হেপাটিক। মানে যকৃত বুঝাইতে যে শব্দটা ব্যবহার করি, সেটা হচ্ছে হেপাটিক। মনে রাখবা, খেপা। তাহলে খেপার ক দিয়ে কলিজা, পা দিয়ে হেপাটিক। ঠিক আছে? যে জিনিসটা যকৃতে যাবে, যে জিনিসটা কোথায় যাবে রে? যকৃতে যাবে। যে পোর্টালটা যকৃতে যাবে, সেটাকে আমরা বলবো হেপাটিক পোর্টাল। যে পোর্টালটা যকৃতে যাবে, তাকে আমরা বলবো কি? হেপাটিক পোর্টাল শিরা। ওকে, তো আমরা দুইটা পোর্টাল পেয়ে গেলাম। তাহলে এই মাছের মধ্যে কয়টা পোর্টাল পাইছি আমরা? মাছের মধ্যে আমরা কয়টা পোর্টাল পাইছি? মানে রুই মাছের মধ্যে কয়টা পোর্টাল শিরা পাইলাম? দুইটা পোর্টাল। একটা হচ্ছে রেনাল পোর্টাল, আর হচ্ছে কি? হেপাটিক পোর্টাল। এখন কথা হচ্ছে, ওই যে হেপাটিক পোর্টালটা, এটা আসলে কোথা থেকে রক্ত নেয়? মানে এগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে, যে পাকস্থলী থেকে, পরিপাকনালী থেকে, এই যে দেখো, আমি লিখে দিচ্ছি, পাকস্থলী, পরিপাকতন্ত্র। এক কথায় কি? পরিপাকতন্ত্র থেকে নেই, পরিপাকতন্ত্র থেকে রক্ত নেই। এরা কোত্থেকে রক্ত নিবে? এরা এই যে পরিপাকতন্ত্র থেকে রক্ত নিবে। ওই যে হেপাটিক পোর্টাল শিরাটা, কি করবে রে? পরিপাকতন্ত্র থেকে রক্ত নিবে। এই যে, যদিও এটা কডাল শিরার একটা শাখা, যদিও এটা কি কডাল শিরা থেকে একটা আসছে না, কডাল শিরা যদিও কডালের একটা শাখা, বেসিক্যালি ওই যে পরবর্তীতে এই শাখাগুলো কোথা থেকে রক্ত নিবে? বিভিন্ন পরিপাকনালী থেকে, পাকস্থলী থেকে, এগুলা থেকে সে রক্ত নিবে। ক্লিয়ার? ওকে,
এখানে একটা জিনিস তোমরা মনে রাখতে পারো, মানুষের ক্ষেত্রে হেপাটিক পোর্টাল সেরাটা আছে, মানুষের ক্ষেত্রে রেনাল পোর্টালটা নাই, এটা একটু মনে রাখতে পারো। মানুষের ক্ষেত্রে রেনাল পোর্টালটা নাই, মনে রাখবা। মানুষের ক্ষেত্রে শুধুমাত্র হেপাটিকটা আছে। মাছের দুইটাই পোর্টাল আছে, মাছের দুই ধরনের পোর্টাল, একটা হচ্ছে হেপাটিক পোর্টাল আর একটা হচ্ছে কি রেনাল পোর্টাল। আর মানুষের ক্ষেত্রে শুধুমাত্র এক ধরনের পোর্টাল হয়, রেনাল মানে হেপাটিক পোর্টাল সেরা। এগুলো 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 খুব দরকারি, এগুলো পরীক্ষায় আসে, ভর্তি পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে। তো মাছের দুই ধরনের পোর্টাল পেলাম, একটা রেনাল পোর্টাল, হেপাটিক পোর্টাল। মানুষের কয় ধরনের? এক ধরনের পোর্টাল সেরা, সেটা কি? হেপাটিক পোর্টাল সেরা। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা করবো, এখন যে কাজটা করবো একটু খেয়াল করো। নেক্সট আমরা আসি, সেটা হচ্ছে যে আর কোনো কিছু বাকি আছে? বাকি নাই তো। দুইটা পোর্টাল বলে দিলাম, যকৃতে গেলে হেপাটিক পোর্টাল আর রেনালে গেলে রেনাল পোর্টাল। এখন আমি যদি বলি একটু দেখি যে আরো কিছু জিনিস যদি আমি একটু বলি। একজন প্রশ্ন করছে সাবক্লেভিয়ান শিরা কোনটা? সাবক্লেভিয়ান হচ্ছে বক্ষ পাখনা থেকে যেগুলো আসবে। ধরো এটা যদি মাছ চিন্তা করো, এটা যদি রুই মাছ চিন্তা করো, রুই মাছের এই বরাবর কি বক্ষ পাখনাগুলো থাকে না? এই যে এই বরাবর কি বক্ষ পাখনা, বুকের এই যে পাখনা বক্ষ পাখনা, এগুলো বক্ষ পাখনা থেকে আসে। এটা বলছি একবার। মাছের মাঝখান থেকে যদি প্রশ্ন করো তাতে সমস্যা। এই যারা পরে লাইভে আসবা এরা কোনো প্রশ্ন করবা না, যারা মাঝখান থেকে যারা লাইভ শুরু করবা ওরা কোনো প্রশ্ন করে না, বিরক্ত লাগে, প্রশ্ন করে না। চুপচাপ যতটুকু বুঝে ভিডিও শেষ হলে আবার দেখে নিবা, কারণ আমি তো বুঝি না যে তুমি কি লাইভের, এটা আমি বলছি একবার। ওকে 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 তো এটা হচ্ছে বক্ষ পাখনা থেকে আসবে। এটা ভালো অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে কমেন্টে, এগুলারে ব্লক মেরে দিও তো যারা মডারেটর আছে। আচ্ছা দেখো, বুঝছো এই জিনিসটা? আচ্ছা আচ্ছা, আমাদের এতটুকু জিনিস ক্লিয়ার হইতো বা। এখন আমরা একটা জিনিস বলি, লাস্ট একটা কথা বলি। দেখো এই যে দেখো নীল কালি দিয়ে এতটুকু তো হচ্ছে সাইনাস ভেনুসাস, তাই না? এই যে এইটা হচ্ছে জাস্ট এই অংশটা হচ্ছে সাইনাস ভেনুসাস, এই যে এই অংশটা। কিন্তু এই যে এইটার নাম কি? এগুলোর নাম কি? মানে এখানে দেখো সামনের দিকে সম্মুখ কার্ডিনাল, পেছনের দিকে পশ্চাৎ কার্ডিনাল গুলো দেখো। এই যে সম্মুখ কার্ডিনাল, এই পশ্চাৎ কার্ডিনাল। দেখো এই জায়গাটার মধ্যে নীল কালি দিয়ে এই জায়গাটা খেয়াল করো। যে নীল কালি দিয়ে যে আমি আঁকলাম, যে নীল কালি দিয়ে যে আঁকা আছে, খেয়াল করো এই যে নীল কালি দিয়ে আঁকা আছে না, এই যে নীল কালি দিয়ে এই যে নালীটা, এই নালীটার মধ্যে কি কি নালী যুক্ত হয়েছে একটু দেখো তো। এই নালীটার মধ্যে কি কি নালী যুক্ত হয়েছে একটু দেখো। সম্মুখ কার্ডিনাল যুক্ত হয়েছে, পশ্চাৎ কার্ডিনাল যুক্ত হয়েছে। তাই সামনে সম্মুখ কার্ডিনাল, এদিকে পশ্চাৎ কার্ডিনাল। পাশ দিয়ে আসতেছে কি? সাবক্লেভিয়ান। আর এদিক দিয়ে আসতেছে কি? ইনফিরিয়র জুগুলার। মানে এখানে কয়েক ধরনের জিনিস মিলিত হইল না, এই জিনিসটাকে আমরা বলবো ডাক্টাস কুবিয়ে। কি বলবো আমরা? ডাক্টাস কুবিয়ে। নামটা মনে রাখার সিস্টেম আছে, বলে দিব। তো দেখো এই যে এদিকে একটা ডাক্টাস কুবিয়ে, এদিকেও একটা ডাক্টাস কুবিয়ে। তো আমি এই পাশেটা দিলাম, এটাকে আমরা কি বলবো রে? ডাক্টাস কুবিয়ে। মনে থাকবে আমি কি বললাম? যে নালীতে বিভিন্ন নালী এসে জোড়া লাগতেছে, যে নালীটাতে আইসা বিভিন্ন নালী এসে জোড়া লাগছে, ওই নালীটাকে আমরা বলবো ডাক্টাস কুবিয়ে। কেন? দেখো তো এই যে এতটুকু অংশ, দেখো তো এই যে এতটুকু অংশ, এই যে এতটুকু যে নীল অংশটার মধ্যে কি কি দেখতে দেখো তো। এদিক দিয়ে সম্মুখ কার্ডিনাল, এদিক দিয়ে পশ্চাৎ কার্ডিনাল, ইনফিরিয়র জুগুলার, সাবক্লেভিয়ান। তাহলে আমি আবারও বলি, সম্মুখ কার্ডিনাল, পশ্চাৎ কার্ডিনাল, ইনফিরিয়র জুগুলার, সাবক্লেভিয়ান। এই প্রত্যেকটা জিনিস কিন্তু এই জায়গাটাতে, এই নালীটাতে যুক্ত হচ্ছে। এই নালীটাকে আমরা বলবো ডাক্টাস কুবিয়ে। তো এদিকে একটা ডাক্টাস কুবিয়ে, সেম এদিকেও একটা কি? ডাক্টাস কুবিয়ে। মনে রাখবা, ডাক বিভাগে কি হয়? ডাক মানে একটা ডাকঘর বা পোস্ট অফিস চিন্তা করো। ডাকঘরে যেটা হয়, সারা দেশ থেকে চিঠি ডাকঘরে আসে না? সারা দেশ থেকে চিঠি কি আসে? ধরো তুমি তোমার বাসায়, তোমার বাড়িতে একটা চিঠি আসছে, বা অন্য যে কোনো তোমাদের এলাকায় একটা চিঠি আসবে, ওটা আগে হইতো, এখন তো আর এগুলোর যোগ নাই। মেসেঞ্জারটা নাও, মোবাইলটা নাও, মেসেঞ্জারটা ওপেন করো বা হোয়াটসঅ্যাপ ওপেন করো, কাজ হয়ে যায়, এগুলো লাগে না। তো এখন আগের দিনে তো চিঠি দিয়ে আদান প্রদান হইতো। তো সারা দেশের চিঠি, তোমার যত দেশেরই চিঠি, যে কোনো জায়গায় চিঠি করতে গিয়ে কোথায় আসবে? প্রথমে ডাক ঘরে আসে না? তো এখানেও দেখো সামনে থেকে পেছন থেকে এগুলো কোথায় আসে? আলটিমেটলি এই জায়গাটাতে আসে, এই নালীটাতে আসে। তো ডাক ঘরের সাথে মিলে রেখে তুমি বলতে পারো ডাক্টাস কুবিয়ে। কি বললাম? ডাক্টাস কুবিয়ে। তো সামনে থেকে পেছন থেকে সব এসে মিলিত হয় কি? যে নালীটার মধ্যে, সেটাকে আমরা বলবো ডাক্টাস কুবিয়ে, ডাকঘরের মতো ডাক্টাস কুবিয়ে। তো ডাক্টাস কুবিয়ে থেকে তারপর সাইনাস ভেনুসাসে ঢুকবে, তারপর হৃৎপিণ্ডে ঢুকবে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার? এই ক্লিয়ার কিনা? বুঝছো? বুঝছো কিনা? হারি আপ, কমেন্ট করো, বলো।
বুঝছো কি না? তো সেটাই বললাম যে এখানে সম্মুখ কার্ডিনাল, এখানে পশ্চাৎ কার্ডিনাল, তারপরে ইনফিরিয়র জুগুলার। তাহলে দেখো সামনে দেখতে সম্মুখ কার্ডিনাল, পেছনে আছে পশ্চাৎ কার্ডিনাল, এক পাশে আছে সাবক্লেভিয়ান, এখানে আছে ইনফিরিয়র জুগুলার। সব কটা এই নালীতে যুক্ত হয়। সুতরাং সব যেহেতু এক জায়গায় আসতেছে ডাক ঘরের মতো, ডাকটাস কুবিয়ে, এই একটা ডাকটাস কুবিয়ে, একটা ডাকটাস কুবিয়ে, দুই দিকে ডাকটাস কুবিয়ে গিয়ে ঢুকে যাচ্ছে কোথায়? সাইনাস ভেনুসাসে। আচ্ছা ঠিক আছে, হয়ে গেল আমাদের। এখন লাস্টে একটা সম্পর্ক দেখিয়ে ক্লাসটা শেষ করবো। তাহলে আমাদের আজকের পড়া এই পর্যন্তই শেষ। তো পুরো জিনিসটা আমার সাথে খেয়াল করো, পুরো জিনিসটা আমার সাথে বলবা যে শিরাতন্ত্রের মধ্যে প্রধান, আমি পুরাটা বলবো, একটা সম্পর্ক বলা বাকি আছে। সেটা হচ্ছে দেখো, এই একটা পশ্চাৎ কার্ডিনাল না, এই একটা পশ্চাৎ কার্ডিনাল। আমি আর বেশি হলে কত মিনিট লাগবে? বেশি হলে আর 10 মিনিট লাগবে। দেখো যারা মার্কারের ক্যাপটা নিয়ে আসি, খেয়াল করো আমি যেটা বলতেছি, এই যে পশ্চাৎ কার্ডিনাল, এই পশ্চাৎ কার্ডিনাল দেখতেছো না? এই যে পশ্চাৎ কার্ডিনাল, এই যে পশ্চাৎ কার্ডিনাল, এটার সাথে একটা জোড়া লাগতেছে। দেখো এই যে এগুলো ময়ের মতো কাজ করতেছে। দেখো এই যে একটা পশ্চাৎ কার্ডিনাল শিরা, এই একটা পশ্চাৎ কার্ডিনাল শিরা, দুইটা পশ্চাৎ কার্ডিনাল শিরা অ্যাটাচ হচ্ছে, জোড়া লাগছে জিনালি দিয়ে। ওটাকে আমরা বলবো অ্যানাস্টোমোসিস। কি বললাম? অ্যানাস্টোমোসিস। কি বললাম? অ্যানাস্টোমোসিস। বলতেছি, আমি আমার বলে দিচ্ছি। দেখো পুরাটা আমি আমার সাথে আবার মুখস্থ করবা, 5 মিনিট আমি বলবো পুরা জিনিসটা যা পড়াইলাম। অ্যানাস্টোমোসিস মুখস্থ কি করবা? এটা মুখস্থ মোবাইল নিয়ে মুখস্থ বলবা পুরা জিনিসটা, বলে এই গ্রুপে আপলোড দিয়ে দিবা। আমি অ্যাপ্রুভ করব, বলবো অ্যাপ্রুভ করতে। ঠিক আছে? যারা যারা মুখস্থ করবা মোবাইলটা নিয়ে, যারা পর্দা করবা তারা বুরকা পরে তারপরে এই ভিডিও যা যা বললাম প্রত্যেকটা নাম বলবা। মানে তুমি চিত্রটা তোমার চোখের সামনে রেখে তারপরে এগুলো বলবা। ঠিক আছে? আচ্ছা আমি বলতেছি কি বললাম। এই যে একটা পশ্চাৎ কার্ডিনাল না, এই যে একটা পশ্চাৎ কার্ডিনাল, দুইটা পশ্চাৎ কার্ডিনালকে জোড়া লাগাচ্ছে আরেকটা নালী। এই যে দেখো, এদেরকে বললাম আমরা অ্যানাস্টোমোসিস। কি বলবো রে আমরা? অ্যানাস্টোমোসিস। কি বললাম রে? অ্যানাস্টোমোসিস। কি বললাম? অ্যানাস্টোমোসিস। অ্যানাস্টোমোসিস কি করে? অনুষঙ্গ করে। অ্যানাস্টোমোসিস অনুষঙ্গ করে। বাংলা বুঝো? বাংলা জানো? অনুষঙ্গ মানে কি? যেটা জোড়া লাগায়, অ্যাটাচমেন্ট করে, ইন্টারকোর্স করে। তাহলে দেখো অ্যানাস্টোমোসিসের কাজ কি? এই যে পশ্চাৎ কার্ডিনাল, এই যে পশ্চাৎ কার্ডিনাল, এই পশ্চাৎ কার্ডিনালকে অ্যানাস্টোমোসিস করে, অ্যাটাচমেন্ট করে। তাহলে দেখো অ্যাটাচ করে, এই যে পশ্চাৎ কার্ডিনাল, এই পশ্চাৎ কার্ডিনালকে, দুইটা পশ্চাৎ কার্ডিনালকে অ্যাটাচ করে যে নালী, তাকে আমরা বলি অ্যানাস্টোমোসিস। অ্যাটাচ করতেছে যে নালী, তাকে বলি কি? অ্যানাস্টোমোসিস। বা এটাকে আমরা বলতে পারি বাংলায় যদি বলি অনুষঙ্গ দিচ্ছে দ্বারা, অনুষঙ্গ, এটার সাথে এটাকে অনুষঙ্গ করতেছে, মানে জোড়া লাগাচ্ছে, অ্যাটাচ করতেছে, যেটা এটা অ্যানাস্টোমোসিস। আমরা অনুষঙ্গ দিয়ে মনে রাখতে পারি, এটা অনুষঙ্গ দিচ্ছে, দুইটাকে জোড়া লাগাচ্ছে, অনুষঙ্গ বা অ্যাটাচ করছে, অ্যাটাচমেন্ট, বা যেভাবেই মনে রাখতে পারো, অ্যাটাচমেন্ট বা জোড়া লাগাচ্ছে বা অনুষঙ্গ করতেছে, তাকে আমরা বলবো অ্যানাস্টোমোসিস। ওকে? আচ্ছা, এই তো আমাদের গেল মোটামুটি, এই আমাদের পড়া মোটামুটি শেষের দিকে আছি আমরা এখন যে কাজটা করব, আমরা পুরো জিনিসটা আমি একটু বলি, তোমরা আমার সাথে একটু মুখস্থ করার চেষ্টা করবা। সিম্পলি চিন্তা করো, নর্মালি হচ্ছে যে রুই মাছের শিরাতন্ত্রের প্রধান 4টি শিরা রয়েছে। সামনের দিকে সম্মুখ কার্ডিনাল শিরা, প্রধানকে আমরা কার্ডিনাল বলি। আমরা যারা প্রধান তারাই কাঁধে নেই, দায়িত্ব কাঁধে নেই। তো খেয়াল করো, এটা দিয়ে আমরা মনে রাখবো, সামনের দিকে সম্মুখ কার্ডিনাল শিরা, পেছনের দিকে 2টি পশ্চাৎ কার্ডিনাল শিরা। এটা হচ্ছে ডান সম্মুখ, বাম সম্মুখ, ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা, বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা। ক্লিয়ার? এই দুইটা আগে বলবা, তারপর বলবা যে সম্মুখ কার্ডিনাল শিরার ভিতরের দিকে রয়েছে আরো 2টি ইনফিরিয়র জুগুলার শিরা, ভিতরে এক জোড়া ইনফিরিয়র জুগুলার শিরা। ক্লিয়ার? তারপরে আমরা বলতে পারি, খেয়াল করো, তারপর আমরা বলতে পারি যে রুই মাছের লেজ থেকে যে নালীটা রক্ত নিয়ে আসবে তাকে বলি আমরা কডাল শিরা। এখন কডাল শিরার আবার 2টা শাখা বিভক্ত। একটি শাখা কি গঠন করে? ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা গঠন করে। আর আরেকটি শাখা কি করে? খেয়াল করো, আরেকটি শাখা কি করবে? আরেকটি শাখায় বিভক্ত হয়ে এরা বৃক্কে ঢুকে যায়, এটা পোর্টাল শিরা গঠন করে। হচ্ছে 2টা পশ্চাৎ কার্ডিনাল শিরা। এই যে 2টা পশ্চাৎ কার্ডিনাল শিরা বিভিন্ন সেগমেন্ট থেকে রক্ত আনে। এই যে একটা সেগমেন্ট থেকে, কোনো না কোনো সেগমেন্ট থেকে আনবে, এটা কোনো না কোনো সেগমেন্ট থেকে আনবে।
ওই সেগমেন্ট থেকে যে নালীগুলো রক্ত আনবে এদেরকে বলবো আমরা সেগমেন্টাল শিরা। ক্লিয়ার? এমনকি দেখো এটা ধরো বিভিন্ন অঙ্গ থেকে আনবে, এমনকি এটা বৃক্ক থেকেও আনবে। দেখো আমি আমার বলি করাল শিরাটা দুইটা বিভক্ত হলো না, করাল দুইটা শাখায় বিভক্ত হচ্ছে। একটা তো কি করে কার্ডিনাল শিরা গঠন করে, পশ্চাৎ কার্ডিনাল গঠন করে, ডান পশ্চাৎ কার্ডিনাল গঠন করে, আর একটা ক্ষুদ্র শাখায় বিভক্ত হয়ে কিডনিতে ঢুকে যায়। তো কিডনি থেকেও কিছু নালী আবার কি হবে, কিডনি থেকে কিছু নালী গিয়ে আবার কি এই পশ্চাৎ কার্ডিনাল শিরাতে জোড়া লাগবে। তো প্রথমে দেখো সে কিন্তু সরাসরি পশ্চাৎ কার্ডিনালতে যায় নাই, মানে এই শাখাটা সরাসরি পশ্চাৎ কার্ডিনাল গঠন করা নাই, প্রথমে বৃক্কে যায়, বৃক্ক থেকে আরো শাখা, বৃক্ক থেকে কতগুলো শাখা মিলে গিয়ে আবার পশ্চাৎটা গঠন করে, পশ্চাৎ কার্ডিনাল গঠন করে। এই পশ্চাৎ কার্ডিনাল আবার বিভিন্ন সেগমেন্ট থেকে আনবে রক্ত। ক্লিয়ার? তো এবং দুইটা পশ্চাৎ কার্ডিনাল শিরা জোড়া লাগে, অ্যাটাচ থাকে অ্যানাস্টোমোসিস দিয়ে। ঠিক আছে? আর একটা কথা হচ্ছে যে এখানে সামনে এবং পিছনে যত নালী আছে সব গিয়ে জোড়া লাগবে কোথায় বলতো? ডাক্টাস কুবিয়েতে জোড়া লাগে। ডাক্টাস কুবিয়ে হয়ে আর সাইনাস ভেনাসে ঢুকে যায়। এখন কথা হচ্ছে যে এখানে একটা আছে ডাক্টাস কুবিয়ে কি কি আছে, সম্মুখ কার্ডিনাল, পশ্চাৎ কার্ডিনাল, তারপর হচ্ছে ইনফিরিয়র জুগুলার, এইদিকে কি সাবক্লেভিয়ান, সব আসে এখানে জোড়া লাগে। এমন একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যেটা তোমাদেরকে মনে রাখতে হবে, দুইটা জিনিসকে এক করবা না। এই যে আমি জাস্ট এই যে দুইটা বললাম না, এগুলাকে আমরা বলি এই দুইটাকে আমরা বলি, এগুলাকে আমরা বলি হচ্ছে, এই দুইটাকে আমরা বলি হ্যাপাটিক শিরাতন্ত্র, সরি পোর্টাল শিরাতন্ত্র। এটাকে আমরা কি বলে থাকি? পোর্টাল শিরাতন্ত্র। আর ওই পাশে যেগুলো আছে খেয়াল করো, আর ওই পাশে যা আমি আঁকছি এগুলাকে বলা হয় সিস্টেমিক শিরাতন্ত্র। সিস্টেমিক কোনটা? যদি সরাসরি যদি হৃৎপিণ্ডে যায় সেটা সিস্টেমিক, সরাসরি গেলে সিস্টেমিক, মনে থাকবে। তো এই নালীগুলোকে আমরা বলবো সিস্টেমিক শিরাতন্ত্র। এটা 2 নম্বরে রাখি, এটাকে আমরা 1 নম্বরে রাখি। তাহলে 1 নম্বরে আমরা কি পাইলাম? শিরাতন্ত্র কত রকম পাইছি আমরা? 2 রকমের। সিস্টেমিক কোনগুলো? সিস্টেমিক শিরাতন্ত্র। সিস্টেমিক কোনগুলো বলো তো আমাকে? এই বলো না। হ্যাঁ, এই যে দেখো, এই যে দুইটা ছাড়া, পোর্টাল দুইটা ছাড়া যত নালী আছে সব হচ্ছে সিস্টেমিক। পোর্টাল ছাড়া যত নালী আছে সব কি? সিস্টেমিক শিরা। এই দুইটা, এই যে পোর্টাল, এই যে পোর্টাল, এই দুইটা ছাড়া যত নালী দেখতেছে সব পোর্টাল, সরি সব হচ্ছে সিস্টেমিক। যারা সরাসরি হৃৎপিণ্ডে যাবে এদেরকে আমরা বলবো সিস্টেমিক। সরাসরি কোথায় যাবে রে? সরাসরি কোথায় যাবে রে? সরাসরি হৃৎপিণ্ডে গেলে, সরাসরি হৃৎপিণ্ডে গেলে সিস্টেমিক। আর পোর্টাল মানে কি? অন্য অঙ্গে গেলে, অন্য অঙ্গে গেলে। ঠিক আছে? সরাসরি হৃৎপিণ্ডে রক্ত বহন করলে, গেলে তা বলবো না, সরাসরি যদি হৃৎপিণ্ডে রক্ত বহন করে সেটাকে আমরা বলবো সিস্টেমিক। আর যদি পোর্টাল মানে কি অন্য অঙ্গে যে রক্ত বহন করে সেটাকে আমরা বলবো পোর্টাল শিরা। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম যে শিরাতন্ত্রটা কত প্রকারের রে? শিরাতন্ত্র রুইমাছের শিরাতন্ত্র কত প্রকার? 2 প্রকারের, সিস্টেমিক শিরাতন্ত্র আর হচ্ছে কি পোর্টাল শিরাতন্ত্র। এখন পোর্টালটা আবার কত রকমের? একটা হচ্ছে হ্যাপাটিক পোর্টাল শিরা, আর একটা কি রেনাল পোর্টাল শিরা। আমি যেভাবে লিখছি এইভাবেই সুন্দর করে নোটটা করবা, কোনো ধরনের ঝামেলা করতে যাবা না, এইভাবে হুবহু এইভাবে করবা। ঠিক আছে? 1 পৃষ্ঠার মধ্যে সব লিখে ফেলবা। এখন তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যেটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। দেখো এখানে কয়েকটা শিরার নাম আমি বলি, তোমাদেরকে বলা হয় নাই। দেখো আমি আবার বলি, একটু দেখো, এই যে দেখো, এটা হৃৎপিণ্ডে যাওয়ার কথা গেছে কোথায়? বৃক্কে, মানে যেখানে যাওয়ার কথা সেখানে যায় নাই। তো এটাকে আমরা একটা পোর্টাল শিরা বলতেছি না? রেনালে গেছে বলে এটা রেনাল পোর্টাল। আবার তাহলে এটার নাম কি দিবা? এই যে এটা তো আবার বৃক্ক থেকে যাচ্ছে, এটার নাম কি দিবা? এটাকে শুধুমাত্র রেনাল শিরা বলতে পারো। এটাকে আমরা কি বলবো? রেনাল শিরা। খেয়াল করো, একটা রেনাল পোর্টাল শিরা এবং রেনাল শিরার পার্থক্য বুঝো। দেখো রেনাল পোর্টাল কেন বলতেছি? এই যে দুইটা নালী দেখো, খেয়াল করো, এই নালীগুলো হৃৎপিণ্ডে যাওয়ার কথা কিন্তু ঢুকে যাচ্ছে রেনালে, এই জন্য এটার নাম হচ্ছে রেনাল পোর্টাল শিরা। আর এটা রেনাল থেকে যাচ্ছে বলে এটা রেনাল শিরা। বুঝছো পার্থক্য? মানে দুইটা শিরার পার্থক্য বুঝছো কিনা? মানে এই যে শিরাটা যাওয়ার কথা ছিল হৃৎপিণ্ডে, যাচ্ছে রেনালে, মানে বৃক্কে, এই জন্য হচ্ছে রেনাল পোর্টাল। আবার বৃক্ক থেকে শুধু গেলেই হবে, বৃক্ক থেকে তো আবার ফেরত যাবে না, বৃক্ক থেকে আবার রক্তগুলো ফেরত যাবে না। তো বৃক্ক থেকে যখন আবার ফেরত যাবে তখন ওইগুলোকে আমরা বলবো রেনাল শিরা। রেনাল শিরা। তো রেনাল পোর্টাল এবং রেনাল দুইটা এক না। রেনাল পোর্টাল শিরা হচ্ছে কি? পোর্টাল শিরা। আর রেনাল শিরাটা হচ্ছে কি? সিস্টেমিক শিরা। মনে থাকবে?
কারণ রেনাল শিরাগুলো কোথায় যাচ্ছে? রেনাল শিরাগুলো কিন্তু হৃৎপিণ্ডে যাচ্ছে, আলটিমেটলি হৃৎপিণ্ডে যাচ্ছে। কিন্তু রেনাল পোর্টালগুলো কিন্তু বৃক্কে যাচ্ছে, কিন্তু রেনাল শিরাগুলো কি রেনাল থেকে হৃৎপিণ্ডে যাচ্ছে। দুইটা পার্থক্য বুঝছো কিনা আমাকে একটু বলো। একটা হচ্ছে রেনাল শিরা, আমি এটাকে বলতেছি, দেখো এই নালীটাকে আমরা এই নালীগুলোকে আমরা কি বলতেছি? এই নালীগুলোকে আমরা রেনাল শিরা বলতেছি। আমাকে একটু বলো রেনাল পোর্টাল এবং রেনালের মধ্যে পার্থক্য বুঝছো কিনা, প্রথম থেকে যারা ক্লাস করতেছো। বুঝছো? রেনাল শিরা এবং রেনাল পোর্টালের পার্থক্য বুঝছো? রেনাল পোর্টাল হচ্ছে রেনাল যাচ্ছে, মানে হৃৎপিণ্ডে না গিয়ে, রেনাল পোর্টাল মানে কি হৃৎপিণ্ডে না গিয়ে কিডনিতে ঢুকে যাচ্ছে, এটা রেনাল পোর্টাল। আর রেনাল শিরা কোনটা? যেটা বৃক্ক থেকে যাচ্ছে। তা আমাকে বলো এই যে নালীটা, এটা কোথায় যাওয়ার কথা? এটা তো এই যে নালীটা হৃৎপিণ্ডে যাওয়ার কথা না, এটা যাচ্ছে যকৃতে, তাই এটা হচ্ছে হেপাটিক পোর্টাল। তাই এটা কি হেপাটিক পোর্টাল। কিন্তু এখন যকৃত থেকে যেটা যাচ্ছে সেটাকে আমরা কি বলবো? হেপাটিক শিরা বলবো না? মুখস্থ করার কিছু নেই, আমি আবারও বলি, যদি যকৃতে যায় সেটা হচ্ছে হেপাটিক পোর্টাল, কিন্তু যদি যকৃত থেকে যদি কোথায় যায়, হৃৎপিণ্ডে যায়, সেটা হচ্ছে হেপাটিক শিরা। বুঝছো? তাহলে খেয়াল করো, একই জিনিস কিন্তু। তাহলে তোমাকে যদি বলে যে হেপাটিক পোর্টাল এবং হেপাটিক শিরার পার্থক্য কি? হেপাটিক পোর্টাল হচ্ছে যে এটা হেপাটিকে যাচ্ছে, আর হেপাটিক পোর্টাল মানে কি রক্তটা হেপাটিকে যাচ্ছে, আর হেপাটিক শিরা মানে কি হেপাটিক থেকে হৃৎপিণ্ডে যাচ্ছে। দুই ধরনের পাইলাম আমরা। একটা পাইছি যে রেনাল শিরা, রেনাল পোর্টাল শিরা। রেনাল পোর্টাল মানে কি রেনালে ঢুকবে, আর রেনাল শিরা মানে কি রেনাল থেকে হৃৎপিণ্ডে ঢুকবে। হেপাটিক পোর্টাল মানে কি হেপাটিকে ঢুকবে। আর হেপাটিক যদি বলি, শুধুমাত্র হেপাটিক শিরা যদি বলি, হেপাটিক থেকে, এই যে দেখো যকৃত থেকে এখন হৃৎপিণ্ডে ঢুকতেছে, সাইনাস ভেনুস আছে। খেয়াল করো যে হেপাটিক শিরাটা কোথায় ঢুকতেছে, খেয়াল করো তো, লিখে আছে সুন্দর করে, চিত্রগুলো উল্টাপাল্টা করবো না। এই যে দেখো, এরা কিন্তু ডাক্টাসকুবিয়াতে যাচ্ছে না, দেখো সরাসরি সাইনাস ভেনুসে ঢুকতেছে। হেপাটিক শিরাগুলো কিন্তু সরাসরি সাইনাস ভেনুসে ঢুকতেছে। এরা হৃৎপিণ্ড মানে এরা ডাক্টাসকুবিয়াতে জোড়া লাগবে না, হেপাটিক শিরাগুলো সরাসরি সাইনাস ভেনুসে ঢুকছে। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার সবার? আরো কোনো কনফিউশন আছে কোথাও? সুন্দর করে চিত্রটা আঁকবা। এই চিত্রটা আমি যেভাবে আঁকছি, কোনো ধরনের মানে কারো কাজ করার দরকার নেই, হুবহু আমি যা আঁকলাম ঠিক হুবহু আঁকবা। এই পাশে সিস্টেমিক গুলো থাকবে, এই পাশে পোর্টাল গুলো থাকবে। ক্লিয়ার? যদি ওইটা পারলে ওই পাশে লিখে দিও, কিন্তু এই দুইটা পোর্টাল। তারপরে হচ্ছে আমরা তাদের শিরাতন্ত্রটাকে দুই ভাগে ভাগ করলাম। সিস্টেমিক শিরা মানে কি সরাসরি যারা হৃৎপিণ্ডে যায়। পোর্টাল কোনগুলো? পোর্টালগুলো হচ্ছে যেগুলো অন্য অঙ্গে যায়। তুমি দুই ধরনের পোর্টাল পাইলা, হেপাটিক পোর্টাল, রেনাল পোর্টাল। বাকিগুলো সিস্টেমিক তো বলেই দিলাম, কিভাবে মনে রাখবা বলে দিলাম না? আচ্ছা, এটা তো মুখস্থ করার কিছু আছে? সম্মুখ কার্ডিনাল, পশ্চাৎ কার্ডিনাল, ইনফিরিয়র জুগুলার, বিভিন্ন সেগমেন্ট থেকে আসলে সেগমেন্টাল, রেনাল কিডনি থেকে আসলে রেনাল, কিডনিতে ঢুকলে রেনাল পোর্টাল, যকৃতে ঢুকলে হেপাটিক পোর্টাল, যকৃত থেকে আসলে হেপাটিক। ঠিক আছে? তারপর সব মিলে এক জায়গায় হয় ডাক বিভাগের মতো ডাকটাস। ঠিক আছে? তারপরে বক্ষ পাখনা থেকে আসলে সাবক্লেভিয়ান। এই যেগুলো মুখস্থ করার তো কিছু নাই, তুমি চিত্রটা এঁকে রাখলে তুমি পুরো জিনিসের চিত্র দেখে বলবা যে কোন দিক দিয়ে এসে কোন দিক দিয়ে ঢুকে যাচ্ছে, তুমি তো এমনিতেই বুঝবা, তাই না? কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন? ওকে, কোনো কনফিউশন নাই। সবাই আমি যেটা বললাম এটার উপর ভিডিও বানাবা। ঠিক আছে? ওই যে ক্যামেরার সামনে মোবাইল নিয়ে ভিডিও বানাবা, যে কে কত মিনিটের মধ্যে বলে দিতে পারো পুরো জিনিসটা, সুন্দর করে বলবা, অগুছালো না। ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজ সে পর্যন্তই। ওকে, মুখস্থ হয়ে যাওয়ার কথা যারা প্রথম থেকে ক্লাস করছো। আচ্ছা, ঠিক আছে, গুড বাই।